প্র্যাকটিক্যাল ক্লাসটা যে হয় ওরা ইউটিউব দেখে আমাদেরকে শেখাচ্ছে। ক্রাফটরা নিজেরা ইঞ্জিনিয়ার না, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার বানাবে কিভাবে? হাজার হাজার স্টুডেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসটা যে হয় ওরা ইউটিউব দেখে আমাদেরকে শেখাচ্ছে। তাহলে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 4 বছর এই ডিপ্লোমা করে ওরাদের একটা অভিজ্ঞতা আছে। তো যারা জেনারেল থেকে আসে, জেনারেল থেকে এসে ক্রাফট ইন্সট্রাক্টরে ঢুকে, তো ওরা কি শিখবে? ওরা যদি ইউটিউব দেখে শেখায় তাহলে বাংলাদেশে আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করি তখন ক্রাফট ইন্সট্রাক্টররা কোনো কিছু বলতে পারে না, কোনো কিছুর নাম বলতে পারে না। যখন আমরা জুনিয়র ইন্সট্রাক্টর যখন বলে যে আমাদের একটা যন্ত্রপাতি দেওয়ার জন্য, তখন তিনি দিতে পারে না। এর জন্যই আমাদের সমস্যা হয়। আমরা যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হই তখন আমরা এগুলো নাম বলতে পারবো না। ক্রাফটরা নিজেরা ইঞ্জিনিয়ার না, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার বানাবে কিভাবে? তারা তো নিজেরা দক্ষ না, তারা আমাদের দক্ষ কারিগর হিসেবে বানাবে কিভাবে? আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারদের লেকচার দিতে হবে বড় বড় ইঞ্জিনিয়ার, বিএসসি এমএসসি করা। ক্রাফটরা কেন দিবে? ক্রাফটরা তো ইঞ্জিনিয়ারিং এর কিছুই জানে না। 10ম গ্রেডে চাকরি করতে পারবে না, বিকজ তারা হলো জেনারেলের স্টুডেন্ট। তারা জেনারেলের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তারা এই চাকরি করছে, আমাদেরকে কারিগরি হাতে কলমে শিক্ষা দিতে চাচ্ছে। কিন্তু দিন শেষে কি হয়? তারা কোনো যন্ত্রপাতি চিনে না, যন্ত্রপাতির নাম বলে চিনে না। তারা কিভাবে যোগ্যতা রাখে 10ম গ্রেডে চাকরি করে? আমরা কঠোরভাবে আন্দোলন করছি। আজকে যদি আমাদের এই 6 দফা দাবি, এই 10ম গ্রেড মানে জেনারেল যেন কোনো কেউ চাকরি করতে না পারে, তাদের পদত্যাগ করতে হবে সোজা একবারে ডাইরেক্ট লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং আমাদের 6 দফা দাবি যেন মেনে নেওয়া হয়। প্রশাসনকে আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, যারা আছে তাদের দৃষ্টিগোচর করতে চাই যে আমাদেরকে দেখেন হাজার হাজার স্টুডেন্ট আন্দোলন হচ্ছে। আমরা আজকে সিলেট পলিটেকনিকের যাদের দাবি না মানছে, আমরা এর রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথে থেকেই যাব। আমাদের দাবিটা হচ্ছে নন টেকনিক্যালের ক্রাফট টিচারদের সরানোর জন্য আমরা এই রাজপথে নেমেছি আজকে। যে চিফ মিনিস্টাররা আছে আমাদের যে ল্যাবে কাজ করে, ওরা এখন দাবি চাচ্ছে যে ওরা অবৈধ রায় দিচ্ছে যে ওরা নাকি এখন আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে আমাদের 10ম গ্রেডে জব করবে। ওই বন্যরা বড় সুন্দর, ওরা ল্যাবে সুন্দর, ওরা কেন আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে আসবে? আমাদের 10ম গ্রেডে জব করার সুযোগ নেবে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারবাসীরা আমাদের 50+ গভর্নমেন্ট পলিটেকনিক থাকা সত্ত্বেও আমরা মাত্র একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য সুযোগ পাই। কিন্তু অন্যান্য জেনারেল সেকশনে তারা অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিশ্ববিদ্যালয়। আপনারা যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সবগুলো দাবি যৌক্তিক দাবি। সেই যৌক্তিক দাবিগুলোর বিষয়ে ইতিমধ্যেই আমি সম্মানিত জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আমরা আপনাদের দাবির সাথে একমত। আপনারা যে দাবি দেওয়াগুলো ইতিমধ্যে স্মারকলিপি আকারে দিয়েছেন, সেই স্মারকলিপিকে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আজকের মধ্যেই পৌঁছাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু যে আপনাদের যে দাবি দেওয়ার বিষয়গুলো আমাদের জেলা পর্যায়ে বাস্তবায়নযোগ্য নয় সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা দাবি দেওয়াটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আজকে ইনশাল্লাহ আজকের মধ্যেই পৌঁছাবো, সেটা আপনাদেরকে কথা দিচ্ছি। আমি আপনাদের কাছে এখন অনুরোধ করব, আপনারা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করছেন সেই শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের ক্যাম্পাসে ফিরে যাবেন, ঠিক আছে? আপনারা যে 24 ঘন্টা সময় দিয়েছেন সেটি এখানে অনেকগুলো মিডিয়া সরাসরি লাইভ কভার করছে, তাদের মাধ্যমে ইতিমধ্যে সেই দাবি দেওয়াটা পৌঁছে যাচ্ছে। আর আমরাও আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে আপনাদের দাবি দেওয়াটা পৌঁছে দেব। আমরা কথা দিচ্ছি আজকের মধ্যেই পৌঁছাবো।